নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আগামী 14ই ফেব্রুয়ারি আইএসএল সিজন 12-এর উদ্বোধনী ম্যাচ রয়েছে বিকাল 5টার সময় মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি দলের মধ্যে। দুটি দলই কিন্তু একে অপরের বিরুদ্ধে এক ইঞ্চিও জায়গা কিন্তু মাঠে ছাড়ে না, হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর দুটি শক্তিশালী দলের মধ্যেই হতে চলেছে আইএসএলের উদ্বোধনী ম্যাচ। তো ম্যাচটা কিন্তু একটা বড় সড়ো জমজমাট ম্যাচ হতে চলেছে। আর ম্যাচটা এমন একটা টাইমিংয়ে হতে চলেছে, দারুণ একটা দিন, আর দারুণ একটা দিনে কিন্তু বড় একটা ম্যাচ রয়েছে 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি দল নিজেদের প্রথম এই আইএসএল সিজন 12-এর প্রথম ম্যাচ খেলতে চলেছে। তো এই ম্যাচটি তোমরা লাইভ দেখতে পারবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। ফ্যানকোড অ্যাপের মাধ্যমে লাইভ দেখতে গেলে অবশ্যই 299 টাকার পাস নিতে হবে, বা এক একটা ম্যাচের জন্য 9 টাকার পাস নিতে হবে। তাছাড়া অন্যান্য যে পদ্ধতি রয়েছে, যারা এতদিন ধরে এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা জানো যে কিভাবে ম্যাচ দেখতে হয়, বিনামূল্যে কিভাবে ম্যাচ দেখতে হবে। সেটার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সটাও চেক করে নিতে পারো, সেখানে দেওয়া থাকবে। তো কথা হচ্ছে যে এই ম্যাচে দুটি দলের প্লেইং 11 কী থাকবে সেটা নিয়েই কথা বলবো। দুটি দল সম্পর্কে বেশ কিছু বলার নেই, কারণ দুটি দলই নিজেদের মতো দল তৈরি করে গুছিয়ে নিয়েছে। কেরালা ব্লাস্টারকে দেখে মনে হচ্ছিল যে তাদের যেহেতু বিদেশিরা চলে যাচ্ছে অন্যান্য দেশে খেলতে, তো সেই ক্ষেত্রে তারাও হয়তো ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলবে, কিন্তু না, তারাও কিন্তু এই যে কদিন সময় পেয়েছে এই সময়ের মধ্যেই তারা বেশ কিছু ভালো মানের বিদেশিদের সই করিয়ে নিয়ে নিজেদের দলটাকে আরও শক্তিশালী করে নিয়েছে। মোহনবাগান দলের থেকেও একটা ফুটবলার তারা সই করিয়ে নিয়েছে। তো এক কথায় তারাও কিন্তু শক্তিশালী স্কোয়াড নিয়ে এই বছরের আইএসএলটা শুরু করছে, এবং শক্তিশালী প্লেইং 11টাও মোহনবাগান দলের এগেনস্টে তারা নামাবে। তো এক কথায় যদি মোহনবাগান দলের প্লেইং 11-এর কথা বলার আগে যদি কেরালা ব্লাস্টার এফসি দলের কথা বলি, সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি দলের প্লেইং 11-এর ফরমেশন যেটা রাখবে তাদের কোচ, সেই ফরমেশনটা থাকবে 4-3-3। পারে খেলবেন নোরা ফার্নান্ডেস। এছাড়া দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন বিকাশ অমনম এবং নতুন বিদেশি সাইনিং ওমার বা। রাইট ব্যাক পজিশনে খেলবেন আমায় রানাওয়েডে এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন নৌচা সিং। তিনজন মিডফিল্ড পজিশনে খেলবেন নতুন সাইনিং রওলিন বর্জেস, যে কিনা লাস্ট সিজনে খেলেছেন অবশ্যই এফসি গোয়া দলের জার্সিতে। এখন সে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে খেলবে এবং এই ম্যাচে শুরু থেকেই খেলবে। এবং অন্য আরেকজন মিডফিল্ডার থাকছেন বিবিন মহানান, এবং আরও একজন অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলবেন কিন্তু মার্লন রস, নতুন বিদেশি ফুটবলার, খুবই কম বয়সী একটা ফুটবলার। তো অবশ্যই পোটেনশিয়াল আছে, দেখা যাক এই ম্যাচে সে কতটা ভালো পারফরমেন্স করতে পারে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে মোহনবাগান দলের এগেনস্টে। নেক্সট যে ফুটবলারটি থাকছে রাইট উইঙ্গার পজিশনে করু সিং থাকছে, ট্যালেন্টেড ফুটবলার, যার উপর কিন্তু মোহনবাগান দলের নজর রয়েছে, টার্গেটে রয়েছে এই ফুটবলারটি। অবশ্যই নেক্সট সিজনে তোমরা মোহনবাগান দলের জার্সিতে খেললেও দেখতে পারো। এছাড়া লেফট উইঙ্গার পজিশনে থাকবেন আরও একটা নতুন সাইনিং, নতুন বিদেশি সাইনিং কেভিন ওকে, ফ্রান্সের ফুটবলার। এবং স্ট্রাইকার পজিশনে খেলবেন, অবশ্যই এক্সপিরিয়েন্স আছে, খুবই ভালো মানের একজন স্ট্রাইকার, স্প্যানিশ স্ট্রাইকার ভিক্টর বেটামাউ, যে ফুটবলারটি কিন্তু 2 বছর আগে ACL-এর যে ম্যাচ, মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সেখানে কিন্তু একটা দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, গোলও করেছিল। তো ভালো পারফরমেন্স ছিল সেই সময়। তো দেখা যাক এই সময়তে এসে সে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে কতটা ভালো পারফরমেন্স করে এবং কতগুলো গোল অ্যাসিস্ট করে। তো 4-3-3 ফরমেশনে এরকমই একটা দল কিন্তু নামাতে চলেছে প্রথম উদ্বোধনী ম্যাচে মোহনবাগান দলের এগেনস্টে। এবার যদি মোহনবাগান দলের কথা বলি, মোহনবাগান দল কেমন দল নামাবে কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে। তো মোহনবাগান দল অনেক দিন ধরেই প্র্যাকটিস করছে, সার্জিও লোবেরা তার মূল একাদশ পুরোপুরি তৈরি করে নিয়েছে। মূল একাদশের ফরমেশন থাকছে কিন্তু 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে গোলকিপার পজিশনে খেলবেন বিশাল কাইত। দুজন সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই তোমরা জানো কারা খেলবে, অ্যালবার্তো রদ্রিগেজ। রাইট ব্যাক পজিশনে খেলবেন অবশ্যই অভিষেক সিং, এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন সুভাশিস বোস, এই টিমের ক্যাপ্টেন। দুজন সেন্টার মিডফিল্ড পজিশনে থাকবেন আপুয়া এবং অনিরুদ্ধ থাপা। একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন দিমিত্রি পেট্রাস। অনেক দিন পর দিমিত্রি পেট্রাস তার পুরনো ফর্মে বা পুরনো ফিটনেসে মনে হচ্ছে। তো যদি সেই পুরনো ফর্মটা এই বছর নিয়ে আসতে পারে বা খেলতে পারে সেই পুরনো ফর্মে, তাহলে দিমিত্রি পেট্রাস কিন্তু এই বছর আইএসএলে মাতাবে এবং দুর্দান্ত পারফরমেন্স করবে।
রাইট উইঙ্গার পজিশনে লিস্টন কোলাসো, লেফট উইঙ্গার পজিশনে রবসন রবিনো। তো এই রবসন রবিনো যে পজিশনে খেলে দুর্দান্ত খেলে সেই পজিশনটা লেফট উইঙ্গার। তো আশা করা যাচ্ছে যে রবসন রবিনো কিন্তু শুরু থেকে লেফট উইঙ্গার পজিশনে খেলবেন এবং একজন স্ট্রাইকার পজিশনে জ্যামি ম্যাকলারেন। তো 4-2-3-1 ফরমেশনে এরকম একটা দল কিন্তু নামাতে পারে বা নামাতে চলেছে কোচ সার্জিও ওলিভেরা কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে। তো তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে এই উদ্বোধনী ম্যাচ মোহনবাগান নাকি কেরালা ব্লাস্ট এফসি দল জিতবে এবং ম্যাচটা কি ড্র হতে পারে সেটাও অবশ্যই জানিও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।